রাজধানীর মতিঝিল করোনার বিস্তার ঠেকাতে চলছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। দেখা যায় এখনও দায়সারাভাবে মাস্ক পরছেন কেউ কেউ, আর এ কারণে জরিমানাও গুনতে হয় তাদের। জরিমানা তো শুধু নিল, আমি তো মাস্কটা শুধু খুললে একটি করছি, এতটুকু আমাদের মাস্ক ছিল। আমি পড়ি সবসময় বলে রাখছি অল টাইম আছে, মানে আমাদের তো ওষুধ কোম্পানি আমাদের সবসময় চলতে হয় রাস্তায়। আমার 100 টাকা জরিমানা তো সমস্যা নাই, সবার করা উচিত। যারা মাস্ক না পরছে তাদের জন্য আসলেই জরিমানা করা উচিত। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গণপরিবহনেও চলে অভিযান। জরিমানার পাশাপাশি করা হয় সচেতন। মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, তবে সচেতনতা আরও বাড়া প্রয়োজন। আমরা চাই প্রত্যেক মানুষ মাস্ক পরুক, কারণ করোনা একটা ভয়াবহ সমস্যা, এটা যেন সবাই অনুধাবন করে, এটাই আমাদের কাম্য। যারা মাস্ক আছে পড়ছে না তারা আসলে এই বিষয়টা সম্পর্কে সচেতন না। এই সচেতনতার যে গ্যাপটা আছে সেটাই আমাদের পূরণ করা উদ্দেশ্য। আরও সপ্তাহখানেক এভাবেই চলবে, তারপরে যদি প্রয়োজন হয় সরকার আরও কঠোর অবস্থানে যাবে। রাজধানীর একাধিক জায়গায় চলে এই অভিযান। দুপুরে ওয়ারি আবাসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানার শিকার হন কয়েকজন। আমি বাইরে এসে মাস্কটা কিনতাম, আমি এই ভাঙতি টাকা করে রেখেছিলাম, 105 টাকা ভাঙতি করেছি। না, মাস্কটা পরা অবশ্যই বাধ্যতামূলক হয়েছে। মাস্ক আমার ছিল, মাস্কটা নষ্ট হয়ে যাবে, এখন নতুন করে আবার কিনে নেব। বাসায় ব্যাগ রেখে আসছি, ব্যাগের ভিতরে মাস্ক ছিল। এই সামনে আমার বাসা, তো একটুখানি ভুলের কারণে আজকে 200 টাকা জরিমানা দিল। আমার মন্তব্যে সবাইকে মাস্ক পরা উচিত। হ্যাঁ, পরিবর্তন এসেছে অবশ্যই। মানুষের মাস্ক পরার হারটা বেড়েছে অনেক। এখনও যারা পড়ছেন না তাদেরকে আমরা সতর্ক করছি, জরিমানাও করছি, বাট পরিমাণ এখন আগের থেকে একটু কম, মানুষ একটু অনেক বেশি পরিমাণে এখন মাস্ক পরছে। এখনও আগের নিয়মেই করা হচ্ছে জরিমানা। সর্বস্তরে মাস্ক ব্যবহার নিশ্চিত না হলে আগামী সপ্তাহ থেকে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।